ঠান্ডার তো কিছুই ছিল না, বাট এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। অ্যান্ড চলে এসছি আমাদের বাহনকে তার খাদ্য দিতে। 577, ভালো জোরে বৃষ্টি পড়ছে। একটু চা কফি খাই, তারপর আবার এগোবো। এখানে আমাদের বিস্কিট আর মিল্কি বারের ব্রেক চলছে। এই একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, জায়গাটার নাম হলো হোতার, মনে থাকবে। আর অনলি 63 কিলোমিটার বাকি। আমাদের ডগেশ ভাই আমাদের সাথে বিস্কুট ব্রেকে সহযোগিতা করছে। In my thoughts obsession, I will not stop, no I'm never second guessing. I got ভুলে গেছি না, 205। So right now the time is 5:10 and we are ready to go home. এই প্রথমবার মাঝরাতে বা বলা উচিত একদম ভোর রাতে বেরোচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের বাহন কোল্ড স্টারে বসে গেছে। দিস ওয়াজ দ্য হোটেল শ্রী গুরু প্যারাডাইস, এখানে ছিলাম। রাইট নাও আমরা আমাদের বাহনের লাইটে ভিডিও করছি। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার সেকেন্ড টাইম। আমরা আসলাম বকখালি, সানডে রাইডে এসেছিলাম মাছ ভাজা খেতে, আর কোনো কারণ নেই। 2 দিন থাকলাম, এখন বাড়ি যাওয়ার সময়। এত তাড়াতাড়ি বেরোচ্ছি তার একটাই কারণ, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়ি পৌঁছাতে পারি, বিকজ শিফট রয়েছে দুজনেরই, দুজনকেই জয়েন করতে হবে। যেমনটা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম আমরা যাওয়ার সময় পুরোটা ভিডিও করব, সেই মতোই আমরা মেমোরি কার্ড ইনস্টল করে নিয়েছি আমাদের DJI 5 Proতে। অ্যান্ড তোমাদের পুরো রাস্তাটা দেখাবো। এই সময় ট্রাফিক একদম কম থাকবে, তো আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। লেটস সি। আসার সময় তো ওই 5 ঘন্টা মতো লাগলো, 4.5-5 ঘন্টা লাগলো। যাওয়ার সময় কত কি লাগে লেট ইউ নো। লেটস গো। আর যদি ওয়েদারের কথা বলবো একদম ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। সামনে ম্যাপ রেডি, চার্জ অলরেডি হচ্ছে। আমরা এখান থেকে পাটুলি ডিস্টেন্স মেরেছি, বিকজ আমরা পাটুলি হয়ে বাড়ি যেতে চাই। কেন, তার অ্যান্সার তোমরা বকখালি 1.0-তে পেয়ে যাবে। রোড নিয়ে একটু ব্যাপার স্যাপার ছিল। অ্যান্ড দিস ইজ দ্য লাগেজ সেট আপ। টোটাল 4টে ব্যাগ রয়েছে, 2টো ডাফেল ব্যাগ, একটা নর্মাল পার্স, একটা পিট ব্যাগ, তার মধ্যে ল্যাপটপ সব রয়েছে। জলের বোতল ক্যারি করছি 2 লিটারের কিনলের। অ্যান্ড উই আর রেডি টু গো। আমাদের বাহনে এক্সট্রা কোনো লাইট ইনস্টলড নেই, একটা আউট লাগানো ছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। আমার মনে হয় না এই গাড়িতে আর কোনো এক্সট্রা লাইট দরকার আছে। তাহলে আমরা বেরোচ্ছি হলো 4:55 এক্স্যাক্ট। লেটস গো। এই হলো হোটেল সংযোগ। লাস্ট টাইম আমরা এখানে থেকেছিলাম, এবারও এসছিলাম, বাট ওর থেকে বেটার ডিল আমরা পেয়ে গেছি ওই শ্রীগুরু প্যারাডাইসে। দ্যাটস ওয়াই ওখানে ছিলাম। বকখালি একটা গ্রোয়িং ট্যুরিস্ট স্পট, প্রচুর রিসর্টস রাইট নাও হচ্ছে একে একে। এবং অন অ্যান অ্যাভারেজ যদি পার ডের হিসাব বলো, নন এসি রুম তোমরা ওই 650 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে, এসি রুম তোমরা পেয়ে যাবে 1000 টাকায়। 2 দিন বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া করলাম, রিল্যাক্স করলাম। অ্যান্ড আশা করি তোমরা হেনরি আইল্যান্ডের ভিডিওটা দেখেছো। ওটার টাইমিং ব্যাপারে আমরাও জানতাম না, আমরা গিয়ে জানতে পেরেছি। হ্যাঁ, এখানে তোমরা ওই মিয়ামোর টাইপের জিনিসপত্র পাবে না, দ্যাটস ট্রু। কেউ যদি আসে যে বার্থডে সেলিব্রেট করবে বা কোনো কিছু সেলিব্রেট করবে, ইন দ্যাট কেস তোমাদের লোকাল যে শপ রয়েছে ওখান থেকে লোকাল কেক কিনতে হবে। যেমন ক্রিম কেক পাওয়া যেত যখন মিয়ামোর বা সুগার অ্যান্ড স্পাইস ছিল না। মিলিয়ে মিশিয়ে বলবো খুব ভালো জায়গা ফর 2 নাইট 3 ডেজ। অ্যান্ড একদম আরামসে আমরা বাড়ি যাব, কোনো তাড়াহুড়ো নেই, রাস্তা তো একদম খালি। প্রথমে প্ল্যান ছিল যে সেকেন্ড ডে আমরা বিকেল বেরিয়ে যাব আর রাতের মধ্যে বাড়ি ঢুকে যাব। তারপর রাতে যথারীতি ঘুমিয়ে ঠুমিয়ে পরের দিন আরামসে শিফট জয়েন করে যাব। বাট আমরা যেহেতু বারুইপুরের ওই জঙ্গল রাস্তা দিয়ে যাব, মানে ওই রাস্তাটাই বেশ ভালো, ওখানে রাতের বেলা ট্রাভেল করা একটু চাপ, এই কারণে রিস্ক নিলাম না। একদম থার্ড ডে ভোরবেলা বেরিয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ ডিজেআর নাইট ফুটেজ
যেমনটা বলেছি পুরো রাস্তায় ভিডিও করতে করতে যাব। এবার দেখা যাক কতটা কি করতে পারি। ওয়েদার হলো হালকা ঠান্ডা, মোটা কিছু পরার দরকার নেই, গরম লাগবে। হালকা রোদ উঠুক, তারপরে দুজনেই গ্লাভস পরে নেবো। গ্লাভস এখনও পরিনি। বহু লোকজন মর্নিং ওয়াকের জন্য বেরোবে, আর আমরা মর্নিং রাইডে বেরিয়েছি। নট অনলি বেরিয়েছি, আমরা ফিরছি। আই হোপ সাবধানে আমরা বাড়ি ঢুকেও যাব। রাস্তা দেখতে পাচ্ছ, কোনো লাইট নেই, কিচ্ছু নেই। যা লাইট আছে আমাদের বাহনের লাইটে। মানে এই রোড দিয়ে চালানো মানে আলাদাই একটা থ্রিলিং ব্যাপার। বারুইপুরের রাস্তাটা তো আরও ডেঞ্জারাস। এখানে তো তাও 2 লেন রয়েছে, ওটা 1 লেন। মানে এই যে রাস্তার চওড়া দেখছো তার হাফ, আর দু সাইডে জঙ্গল, আলাদাই লাগে। প্রথমবার আমরা গেছিলাম হলো বাড়ি যাওয়ার সময়, আসার সময় তো কেস খেলাম। আই এম টকিং অ্যাবাউট দ্য বকখালি 1.0 ট্রিপ। আসার সময় ওভার স্পিডিংয়ের জন্য কেস খেলাম। যাওয়ার সময় আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল, সেই সময় আমরা চিনলাম বারুইপুরের রোডটা। অ্যান্ড ওই রোড দিয়েই যাতায়াত করতে বলেছিলাম আমি ভিডিওতে। তুলনামূলকভাবে কম কনজেস্টেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বাম্পার কম। এই হলো স্টোরি। এখান থেকে পাটুলি অব্দি ডিস্টেন্স দেখাচ্ছে 118 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 2 মিনিট। একটা আলাদাই অনুভূতি, আলাদাই মুহূর্ত। জানি না যারা যারা ভিডিওটা দেখছে তারা এই জিনিস ফিল করেছে নাকি, বাট এই জিনিস পেতে গেলে তোমাদের বেরোতে হবে। তোমরা যদি ভাবো যে বাড়িতে থেকে এই ফিলিং নিতে পারবে, সেটা পসিবল নয়। বেরোতে হবে, বাড়ির বাইরে বেরোতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। সকালবেলা শুধু বিস্কিট খেয়েছি দুজনে, আর জল খেয়েছি। যেতে যেতে ব্রেকফাস্ট করে নেব। আমাদের যাওয়ার সময় ফিউল আপও করাতে হবে। 360টা ব্যাগেই রয়েছে, বিকজ এই টাইমে 360-র কোনো কাজ নেই। তুমি যত দামি 360 ডিগ্রি ক্যামেরা কেনো, তার নাইট পারফরমেন্স খারাপই হবে। যত দামি অ্যাকশন ক্যামেরা কেনো, এর থেকে বেটার কোয়ালিটি তোমরা পাবে না, বিকজ DJI এখন গ্লোবালি লিড করছে। অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস আমাদের বাড়ি। রয়েছি NH12-এ। আমরা যাব 65 কিলোমিটার একদম স্ট্রেট, দেন নেত্র রোড দিয়ে ডান দিকে ঢুকে যাব। মানে এটা আমি নয়, এটা গুগল মাসি বলছে। আই ডোন্ট নো এই সময় কোন বাস চলছে বা কোথায় যাচ্ছে। অ্যাজ অফ না এই প্রথম বাস আমরা দেখতে পেলাম। বাসও যাচ্ছে হাই বিম দিয়ে। ও মাই গড, যা লাগছে না। আমাদের বাহন ওই 85-90 স্পিড মেনটেন করছে। একটা লাইট নেই, একটা লাইট নেই। এটা নাকি হাইওয়ে। দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফার্স্ট টোল গেট। এই রাস্তায় টোটো আর অটো ছাড়া তেমন কোনো ছোট গাড়ি নেই। এই জায়গাটা ব্যারিকেড করে রেখেছে। কলকাতা দেখাচ্ছে এখান থেকে 102 কিলোমিটার। অ্যান্ড ফাইনালি টারম্যাক রোড, তার সাথে লাইট আমরা পেয়ে গেছি আমাদের পথ প্রদর্শক হিসেবে। ব্রিজে কিন্তু সাইকেল অ্যালাউ নয়, বাট কাকা সাইকেল নিয়ে যাচ্ছে তার নিজের রিস্কে। অ্যান্ড টোটোও যাচ্ছে। এই সেই ব্রিজ, ব্লু কালারের ফেমাস ব্রিজ। বকখালি হোক, কাকদ্বীপ হোক, যেখানেই যাও এর উপর থেকেই তোমাদের যেতে হবে। আর ভালোই গরম পড়ে গেছে, ঠান্ডা লেশমাত্র নেই। মোটামুটি 60-70 কিলোমিটার চলে যাই, তারপর এক জায়গায় দাঁড়িয়ে একটু কফি বা চা ব্রেক হবে। যেহেতু এটা হাইওয়ে, প্রচুর দোকানপাট আশেপাশে খোলা। 50-60 কিলোমিটার হতে হতে সূর্যবাবু উঠে যাবে। রাইট নাও তোমরা যা সিনারি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ আমাদের বাহনের লো বিমে। অ্যান্ড দিস ইজ দ্য হাই বিম। আমার মনে হয় না যারা N160 ওন করে তাদের এক্সট্রা কোনো লাইট লাগানোর দরকার আছে। এবার একদম অফবিটে গেলে পাহাড়ের বিশাল দূরে দূরে ভিতরে ভিতরে ঘন জঙ্গল দিয়ে যাচ্ছ, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট শহর অঞ্চলের মধ্যে চালাচ্ছ, দিস হেডলাইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। পুরো অন্ধকার, কিচ্ছু নেই। যাই দেখছো আমাদের বাহনের লাইটে দেখছো। আমি তো বলবো কোথাও বেরোনোর জন্য 2:30-3টে হলো বেস্ট টাইম। রাস্তা ফাঁকা, লোকজন পাবে না তেমন। অ্যান্ড আনঅফিসিয়ালি স্পিড লিমিটে একটু এদিক ওদিক করে চালানো যায়। কল্যাণী হাইওয়ের যা অবস্থা করেছে, কেউ আর যাবে না ওই রাস্তা দিয়ে।
ফর টু হুইলার্স 50 কিলোমিটার/আওয়ার নাকি স্পিড লিমিট। যারা এক্সপ্রেস ওয়েতে যায় তারা 50 কিলোমিটারে কেন চালাতে যাবে? আর 50 কিলোমিটারে চালালে কোথাও কি পৌঁছানো সম্ভব? 60-70 কিলোমিটার বুঝলাম, 50 মানুষের ভয়ের চোটেই যাবে না, গেলেই তো ফাইন। বিকজ যারা ট্যুর করে বাইক নিয়ে লং যাচ্ছে 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 1000 কিলোমিটার, তারা 50-এ চালালে 5 দিন লেগে যাবে। যদি হেডলাইট অফ করে দিই, দিস ইজ দ্য রোড। তা তো ডিআরএল চলছে। এই আমরা পেয়ে গেলাম সেকেন্ড বাসের দেখা। ফাইনালি বাজারঘাটের দেখা পেয়ে গেছি। এটা একটা জনপ্রিয় মন্দির, কলকাতাগামীরা এই ডান দিকে চলে যাবে হালকা করে। এই বাসটা মোস্ট প্রবলেম আমাদের ওই দিকেই যাচ্ছে। ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যখন বেরোলাম ঠান্ডার তো কিছুই ছিল না, বাট এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। অ্যান্ড চলে এসছি আমাদের বাহনকে তার খাদ্য দিতে। ইয়েস, ইটস অ্যান ইন্ডিয়ান অয়েল। 577 অনলাইন হবে। হয়ে গেল আমাদের ফিউল আপ। অ্যান্ড দিনের আলো আস্তে আস্তে ফুটছে। এবার ব্লু স্কাই বোঝা যাচ্ছে। এই জায়গাটা প্রচণ্ড পোকা, ছোট 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 পোকা প্রচুর, হেলমেটের কাচের মধ্যে লাগছে। নেক্সট টাইম এরম টাইমে জার্নি করতে গেলে একটা ক্লিনার ক্যারি করতে হবে, আদারওয়াইজ দাগ হয়ে যাচ্ছে। এই সাইডে বৃষ্টি পড়েছে, পুরো রাস্তা জলে জলারণ্য। মানে আস্তে আস্তেই খানিকটা আভাস পাচ্ছিলাম যে ঝড়ঝাপটা হয়েছে, বাট রাস্তা দেখে অ্যান্ড গন্ধ কনফার্ম বৃষ্টি হয়েছে। ঠাকুর করে যেন বৃষ্টি এখন না পড়ে, বিকজ উই আর নট রেডি। কোনো রেনকোট ক্যারি করছি না। আর কেনই বা করবো, যেখানে ওয়েদার দেখাচ্ছিল ক্লিন সানি, সেখানে তো রেনকোট ক্যারি করার কোনো মানেই হয় না। অ্যান্ড শুরু হয়ে গেল গাছে ঘেরা রাস্তা। তাও তো এই রাস্তাটা বলবো নর্মাল। চলো না তোমাদের দেখাবো বারুইপুরের যে ভেতরের রাস্তা, লাল জবাব টাইপের। ভালো জোরে বৃষ্টি পড়ছে। ক্যামেরা ট্যামেরা মাইক টাইক সব ঢুকিয়ে নি, কেননা এই ওয়েদারে সব কিছু বাইরে রেখে লাভ নেই। ভালো জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর বাকি অনলি 63 কিলোমিটার। এখানে তাহলে একটু চা কফির ব্রেক হোক, তারপরে দেখছি। দিস ইজ দ্য রোড কন্ডিশন। আমরা ভেবেছিলাম যে পুরোটা ভিডিও করব। অভিনব ভারতী হিন্দু হোটেলে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু চা কফি খাই, ক্যামেরাটা ব্যাগে ঢোকাবো, তারপর আবার এগোবো। এখানে আমাদের বিস্কিট আর মিল্কি বারের ব্রেক চলছে, আর এখানে অমলেট রেডি হচ্ছে, মানে আই মিন টোস্ট, সরি। আর অনলি 63 কিলোমিটার বাকি। আমাদের ডগেশ ভাই আমাদের সাথে বিস্কুট ব্রেকে সহযোগিতা করছে। চা কফির ব্রেক শেষ, বৃষ্টিটা এখন পড়ছে না। এই যা ওয়েদার, শুধু শুধু ক্যামেরা লাগিয়ে লাভ নেই, আবার কোন জায়গায় বৃষ্টি পাবো না পাবো। অ্যান্ড সময় বাজে 6:40। দেখছি কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়। এখানেও বৃষ্টি হয়েছে, বাট চান্সেস কম আবার বৃষ্টি স্টার্ট হওয়ার, এই কারণে আমরা আমাদের ক্যামেরা বার করে নিলাম। এখানে লাগানো আছে DJI মাইক। পাটুলি পৌঁছাতে আর 45 কিলোমিটার বাকি, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। অ্যান্ড তোমাদের এই রাস্তাটার কথাই বলেছিলাম, দু সাইডে সবুজ গাছ, মাঝখান থেকে রাস্তা। গুগল ম্যাপে যদি তোমরা বকখালি থেকে কলকাতার ম্যাপ সেট করো, তবে কিন্তু তোমাদের এই রাস্তাটা দেখাবে না। তোমাদের সেট করতে হবে বকখালি টু পাটুলি,
তবে গিয়ে তোমরা এই রাস্তাটা পাবে। অ্যান্ড আমি সাজেস্ট করব এই রাস্তা থেকেই তোমরা আসো, তাতে সুবিধা হবে। ফার্স্ট হলো ট্রাফিক পাবে না, সেকেন্ড হলো স্পিড লিমিটার নেই, অ্যান্ড থার্ড হলো এই অ্যামেজিং ভিউ। সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর রাস্তা এবং খুব সুন্দর জার্নি হবে তোমাদের। তোমরা যাওয়ার সময় যেতেও পারো। আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, বাট ভিডিও করিনি। আস্তে আস্তে একজন কাকুর সাথে কথা বললাম যে বৃষ্টি হয়েছিল নাকি কালকে রাতে। বললো না, রাতে বৃষ্টি হয়নি, বাট ভোরবেলা হয়েছে। তাও তো ভালো, আমরা তেমন বৃষ্টি পেলাম না। আদারওয়াইজ যদি খুব জোরে বৃষ্টি পড়তো, আমরা একদম ভিজে কাক হয়ে যেতাম। আর ডান দিকে পূর্ব দিক, ওই আমাদের সূর্য মামা দেখা যাচ্ছে। এখান থেকে কাকা আসছে কথা বলতে বলতে পেছনে গ্যাস নিয়ে। যাওয়ার সময় একটুও নোংরা হয়নি আমাদের বাহন, বাট আসার সময় পুরো কাদা কাদা হয়ে গেল। কিছু করার নেই। গিয়ে আজকে যদি ধুতে দিতে পারি ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কালকে ধুতে দিতে হবে বিকিদার কাছে। অ্যান্ড দিস ইজ সংগ্রামপুর রেলওয়ে স্টেশন, যেখানে আমরা প্রত্যেকবারই যাতায়াতের সময় জ্যাম পাই। বাট যেহেতু এটা ভোরবেলা, 8টা এখনও বাজেনি, এই কারণে আমরা ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যেতে পারলাম। আদারওয়াইজ প্রচণ্ড জ্যাম হয় এই জায়গাটা। রাইট না আমরা রয়েছি আমতলা বারুইপুর রোডে। যখন এই রাস্তা দিয়ে আসবে বি কেয়ারফুল, বিকজ দুপাশেই বাড়ি রয়েছে, ছাগল বা মুরগি যে কোনো সময় চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। লরি পাবে, বাট খুব কম। ওই মেন রোডের মতো ঘন ঘন তো নয়। রাস্তাটা চওড়া তোমরা আইডিয়া করতে পারবে এই লরিটাকে দেখে। যতক্ষণ না সাইড দিচ্ছে ততক্ষণ জোর করে ঢোকার দরকার নেই। ডিপার দাও, হর্ন বাজাও, ওকে দাঁড়াতে বলছে, ভেরি নাইস, ভেরি গুড কোঅর্ডিনেশন। ওভারটেকের কোনো গল্পই নেই। এই তো তুমি রেস করছো না, বাড়ি যাচ্ছ। ব্যাক টু ব্যাক গাড়ি ঢুকছে। ধন্যবাদ। বোঝা গেল? ফার্স্টে ডিপার, তারপর হর্ন, দেন ওয়েট ফর দ্য সিগন্যাল। সরু রাস্তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ এখানেও পেট্রোল পাম্প রয়েছে। যদি মাঝখানে কোনো প্রবলেম হয় রিগার্ডিং বাইক, এই সামনেই পেট্রোল পাম্প পেয়ে যাবে, তাদের সাথে গিয়ে কথা বলে নেবে। এই একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। জায়গাটার নাম হলো হোতার, মনে থাকবে? দিস ইজ হোতার। তোমরা যেতে আসতে এই রাস্তাটা পাবে এবং এই জায়গাটাও পাবে। প্রথমবার আমরা যখন এসেছিলাম এখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল, একটা ছোটা হাতি আর অটোর জন্য। পৌঁছে গেলাম বারুইপুর বাইপাস। সময় হলো 8টা 5। উইদিন 3 আওয়ার্স আমরা বকখালি থেকে বারুইপুর বাইপাস চলে আসলাম। এটা সম্ভব হয়েছে একমাত্র সকাল সকাল বেরোনোর জন্য। দেখো, এই হলো রাস্তা, যেমন চওড়া তেমন পরিষ্কার। জাস্ট এই কারণে এই সাইড থেকে আসা। একদম বাদিক ঘেঁষে যাবে না, লোকজন চলাফেরা করছে, সাইকেল যাচ্ছে, টোটো যাবে, নয় মিড না হলে হালকা ডান দিক চেপে যাও। অ্যান্ড অফকোর্স ইটস আ ওয়ান ওয়ে রোড। আমরা যাওয়ার সময় ওই ফুট থেকে গেছি, সো উল্টো দিক থেকে আসার কেউ নেই। সেই কোন সকালে বেরিয়েছি, অ্যান্ড এই প্রথম সিগনালে পড়লাম। ফাইনালি ঢুকে গেলাম কলকাতায়। সোজা গেলে গড়িয়া, রুবি মোড় অ্যান্ড সায়েন্স সিটি। সো কুল না? কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। অ্যান্ড এখন মোটে বাজে 8টা 15। শুধু ওইদিকে নয়, এদিকেও ভালো বৃষ্টি হয়েছে। পুরো রাস্তা কাদা কাদা টাইপ, অ্যান্ড এই রাস্তায় প্রচণ্ড গাড়ি স্কিড করে। ফাইনালি উই হ্যাভ রিচড পাটুলি। এখানে বলছে আমার ভালোবাসার শহর কলকাতা। সেম হিয়ার। মর্নিং ওয়াকে বেরিয়ে সবাই এক্সারসাইজ করছে। অ্যান্ড ডিজিআই কেন ইউজ করা উচিত রাদার দ্যান গোপ্রো, দিস ইজ দ্য কারণ। এই আমার হেলমেটে
এই আমার হাতে, মাইক ভিতরে রয়েছে, সো দ্যাট ইজ নো ইস্যু। পুরো জার্নিটা করলাম, একটা সলিড টাইমে বেরোলাম এবং সলিড টাইমে বাড়ি পৌঁছালাম। এখন বাজে 8:20, বেরিয়েছিলাম 4:55-তে, পাটুলি পৌঁছে গেলাম 8:20-তে। রোডটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে আজ অবধি রাখি, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই। জোরে বাই বলো। বাই। রাইট নাও বাজে 9:05 অ্যান্ড এই হলো আমাদের বাহনের অবস্থা। চ্যানেলের নাম একদম ঢেকে গেছে, নাম্বার প্লেট বোঝা যাচ্ছে না, কাদা কাদা মেখে একাকার।